এই সিজনে বায়ার লেভারকুসেন থেকে লিভারপুলে যোগ দেওয়া ফ্লোরিয়ান উইটসের পারফরমেন্স কিন্তু শুরুর দিকে খুব একটা ভালো ছিল না। সে অনেক দীর্ঘ সময় ধরে লিভারপুলের হয়ে কোনো গোল অ্যাসিস্ট পায় নাই, যে কারণে তাকে এই সিজনের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সাইনিং ট্যাগও কিন্তু দেওয়া হয়েছিল। সেই ফ্লোরিয়ান উইটস অলরেডি লিভারপুলে হয়ে প্রিমিয়ার লিগে 2 গোল এবং 1 অ্যাসিস্ট করে ফেলছে, এবং যার সবকটাই এসছে কিন্তু লাস্ট 6 ম্যাচে লিভারপুলের পারফরমেন্সও যদি দেখি তাহলে দেখবো যে 6 ম্যাচের মধ্যে লিভারপুল টানা 4টা ম্যাচ জিতছিল, যার মধ্যে লাস্ট 2টা ম্যাচে তারা কিন্তু জিততে পারে নাই। লিভারপুল টানা 2টা ম্যাচ জিততে না পারলেও ফ্লোরিয়ান উইটসের কিন্তু এই 6 ম্যাচের মধ্যে 5 ম্যাচেই রেটিং ছিল 7+। তার মানে ফ্লোরিয়ান উইটস লিভারপুলে হয়ে তার ন্যাচারাল যে পারফরমেন্সটা, তার ন্যাচারাল যে রিদমটা, সেটা কিন্তু ফিরে পাইছে। আর কথা হচ্ছে আর্নে স্লটের কি চেঞ্জের কারণে উইটস তার এই ফর্মটা ফিরে পাইছে লিভারপুল জার্সিতে। এই 6 ম্যাচের লাইন আপটা যদি খেয়াল করি তাহলে লিডস ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচে দেখবো যে উইটসের পিছনে 4 ম্যান মিডফিল্ড সেট আপ ছিল। গ্রাভেনবার্চ, কার্টিস জোন্স, লাবোসলাই এবং ম্যাকঅ্যালিস্টারকে উইটসের পিছনে সেট করায় উইটস ফরওয়ার্ড লাইন একটা ফ্রিডম নিয়ে খেলতে পারতেছে। সে লেভারকুসেনের যেই ফ্রি রোমিং করে খেলতে পারতো কোনো প্রেশার ছাড়া, সেরকম প্রেশারলেস ভাবে সে ফ্রি রোমিং করে খেলতেছে। এই ফ্রি রোমিং করে খেলার কারণে তার কিন্তু সেরাটা আসতেছে। কেন এই ফ্রি রোমিং করে খেলাটা তার স্টাইলের জন্য ইম্পর্টেন্ট? কারণ উইটস হচ্ছে একজন সেকেন্ড স্ট্রাইকার, যে কিনা কোনো নাম্বার 9 স্ট্রাইকার না, যে কিনা কোনো উইঙ্গে পড়ে থাকা টাচ লাইন উইঙ্গারও না। এই সেকেন্ড স্ট্রাইকের স্পেশালিটিটা হচ্ছে তারা কোনো পজিশনে ফিক্স থাকে না, তারা ফ্রি রোমিং করে খেলে, এবং তাদের পিছন থেকে যদি মিডফিল্ড থেকে একটা ভালো বলের সাপ্লাই আসে তখন কিন্তু তাদের সেরাটা সেরে। এখন উইটসের এই সেটা ধরে রাখতে হইলে আর্নে স্লটকে এই 4 ম্যান মিডফিল্ড সেটআপটা ধরে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে উইটস তো রেগুলার বেসিসে গোল অ্যাসিস্ট না পেলেও গোল অ্যাসিস্টের কাছাকাছি যাবে, এবং উইটসের যে স্কিল এবং ট্যালেন্টটা সেটা লিভারপুল কাজে লাগাতে পারবে।